Lesson 9. The North Ship, Philip Larkin. At first, a few words about the poet and the text. So, let's start. Philip Arthur Larkin, 1922 to 1985, was a renowned English poet and novelist. ফিলিপ আর্থার লার্কিন জন্ম 1922 খ্রিস্টাব্দ, মৃত্যু 1985 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। তার প্রথম কবিতার বই হচ্ছে দ্য নর্থ শিপ, ফলোড বাই টু নভেলস, জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার। এবং এই কবিতার যে বইটি দ্য নর্থ শিপ, এটি প্রকাশিত হওয়ার পরে পরেই তার আরও দুটি উপন্যাস প্রকাশিত হয়েছিল, যে উপন্যাস দুটির নাম জিল এবং A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived. তিনি 1955 খ্রিস্টাব্দে স্বনামধন্য হন যখন তার দ্বিতীয় কাব্য সংকলন, যে কাব্য সংকলনের নাম দ্য লেস ডিসিভড, এই বইটি প্রকাশিত হয়। তো এই বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি 1955 খ্রিস্টাব্দে স্বনামধন্য হয়েছিলেন, বিখ্যাত হয়েছিলেন। ফলোড বাই দ্য হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। এবং এই যে দ্য লেস ডিসিভড, এই কালেকশন অফ পোয়েমস, যেটা কবিতা সংকলন, এই বইটি প্রকাশিত হওয়ার পরে তার আরও দুটি লেখা, যেরকম দ্য হুইটসন ওয়েডিংস এবং হাই উইন্ডোজ, এই দুটি লেখা প্রকাশিত হয়েছিল। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অব পোয়েট লরিয়েট ইন 1984, বাট হি ডিক্লাইন্ড ইট। তাকে পোয়েট লরিয়েট মানে হচ্ছে রাজকবি, অর্থাৎ তাকে রাজকবির পদ দেওয়া হয়েছিল 1984 খ্রিস্টাব্দে, কিন্তু সেই পদ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। This poem describes the journey of three ships that head to different destinations. এই কবিতাটি বর্ণনা করছে তিনটি জাহাজের জার্নি বা যাত্রা, যে তিনটি জাহাজ আলাদা আলাদা গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। While two ships return back, যখন তিনটের মধ্যে দুটো জাহাজ ফিরে আসে, one presses forward, আরেকটা কিন্তু সামনে অগ্রসর হয়। সে ফিরে আসে না, সে সামনে যেতেই থাকে, এগোতেই থাকে। অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি। এবং এই যে তার সামনে যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রাকে চালিয়ে যাওয়ার জন্য, জার্নিটাকে চালিয়ে যাওয়ার জন্য, কন্টিনিউ করার জন্য সে অনেক বাধা বিপত্তি বা বিপদের সম্মুখীন হয়। অলমোস্ট লাইক আ সিম্বল অব অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্ট্যাকলস। এবং এই যে বিষয়টা, বলা যেতে পারে এটা একটা সিম্বল বা প্রতীকের মতো কাজ করছে, যে আমাদের মনের মধ্যে যে অ্যাসপিরেশন, অর্থাৎ কিছু করার ইচ্ছে, অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা, যদি আমাদের মনের মধ্যে সত্যিকারের অ্যাসপিরেশন থাকে, কিছু করার তাগিদ বা ইচ্ছে থাকে, তাহলে সেই ইচ্ছে কিন্তু দ্যাট ওভারকামস অল অবস্ট্যাকলস। অবস্ট্যাকলস মানে বাধা বিপত্তি। তো আমাদের সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমার এই অ্যাসপিরেশন সেই সমস্ত বাধা, বা যে কোনো মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, সেই সমস্ত বাধা বিপত্তি জয় করে, ওভারকাম করে সে এগিয়ে যায়। সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য চ্যাপ্টার। ইন দ্য নেক্সট ভিডিও আই উইল ডিসকাস দ্য পোয়েম. Till then, bye.